আমি কথা বলবো যারা ফেসবুকে একদম ফেইল্ড হচ্ছেন, ঠিক আছে, মানে তারা আশা ছেড়ে দিয়েছেন, নিরাশ হয়েছেন, এইসব ইউজারদেরকে নিয়ে কথা বলবো। কারণ দেখেন, আমরা মোটামুটি একটা লম্বা সময় ধরে ফেসবুকে কাজ করতেছি। এখন ঘটনা হচ্ছে, কাজ করতে যে আমরা যে আশা করে কাজ করতেছি, সেই আশাটা যদি আমাদের বাস্তবায়ন না হয়, সাকসেস যদি না হয়, সেক্ষেত্রে তো একটু মন খারাপ হওয়া স্বাভাবিক ব্যাপার। তবে এইখানে আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা ফেসবুকের প্রত্যেকটি টুলস সম্পর্কে আপনাদের ধারণা কতটুকু আছে, এটা আপনাকে বুঝতে হবে। ফেসবুক কিন্তু বারবার আমাদের নির্দেশনা দিচ্ছে, বারবার কিন্তু ওনারা মানে ফেসবুক নির্দেশনা দিচ্ছে, বলতেছে যে তাদের যে টুলস গুলো রয়েছে, টুলস গুলো প্রত্যেকটা টুলস আপনাদেরকে রীতিমতো ব্যবহার করতে হবে, এবং টুলসের যে গাইডলাইন গুলো রয়েছে সেই গাইডলাইন গুলো মানতে হবে, এবং টুলসের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। কিন্তু আপনি এটা কতটুকু করতে পারতেছেন, এটা কিন্তু একটা মূল ফ্যাক্ট, ঠিক আছে। ফেসবুকের নির্দেশনা মোতাবেক আমাদেরকে কিন্তু ফেসবুকের প্রত্যেকটা টুলসের সঠিক ব্যবহার করতে হবে। আমরা যদি প্রত্যেকটা টুলসের সঠিক ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আশা করতেছি তাহলে আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি সাকসেস হতে পারবো। এখন আপনারা হয়তো ভাবতেছেন যে আমি একটা লম্বা সময় ধরে কাজ করতেছি, আমি তো ফেসবুকে অনেকগুলো পোস্ট বা ভিডিও, লং ভিডিও, শর্ট ভিডিও অনেক কিছু আপলোড করছি, কিন্তু এখান থেকে আমি কেন সাকসেস হতে পারতেছি না? অবশ্যই লেখিংসটা কিন্তু আপনার কাছে, ঠিক আছে। কারণ দেখেন, একটা জিনিস আমি আপনাকে উদাহরণ দিই। আপনার উইকলি চ্যালেঞ্জগুলো যখন দেয় ফেসবুক, উইকলি চ্যালেঞ্জ আপনার যখন এটা সাধারণত রবিবার রাতে, কিন্তু রাত 12টার আগে উইকলি চ্যালেঞ্জ শেষ হয়ে যায়, আর রাত 12টার পর থেকে কিন্তু পরবর্তী সপ্তাহে উইকলি চ্যালেঞ্জগুলো শুরু হয়। আপনার একটা জিনিস শুধু খেয়াল করবেন, উইকলি চ্যালেঞ্জটা যখন আপনার অ্যাক্টিভ হয়, ওইখানে যখন আপনার এই রিলসের প্লেসের বিষয়গুলো চলে আসে, রিলসের প্লেসটা খেয়াল করবেন। আপনার প্লেসটা কি মানে পরের দিন সোমবার যখন আপনি খেয়াল করবেন, তখন অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে দেখবেন আপনার পেলে কতটুকু পর্যায়ে আছে, আপনার 200, 400, 500 বা 1000 এই কোন পর্যায়ে আছে। আপনার যদি প্লেলিস্টের পরিমাণটা দেখা গেছে যে আপনার 1000-এর কাছাকাছি থাকে, তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে এখানে কিন্তু ফেসবুক কিন্তু একটা ভালো পরিমাণে ভিউজ আপনাকে দিচ্ছে, কিন্তু আপনি হয়তো ওইটা ওইভাবে মার্ক করতেছেন না, ওইভাবে খেয়াল করতেছেন না, ঠিক আছে। এটা ওভারলুক করে যাচ্ছেন, এই জিনিসটা আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। পাশাপাশি ফেসবুক নেক্সট স্টেপে আপনাকে কি দিচ্ছে, নেক্সট স্টেপের বিষয়গুলো কিন্তু আমাদের A to Z পুঙ্খানুপুঙ্খ কিন্তু ওইভাবে কাজ করতে হবে। এখন ফেসবুক নেক্সট স্টেপে আপনাকে যে নোটিফিকেশন দিচ্ছে, ওই অনুপাতে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এখন আপনি যদি সেটা না বোঝেন, ওইভাবে যদি কাজ না করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করাটা আপনার জন্য অনেকটা কষ্টের হয়ে যাবে। আর আমি এর আগে ভিডিওগুলোতে বলছি যে আমাদের শিডিউল মেনটেন করে তো পোস্ট দিতে হবে। পাশাপাশি যে কমিউনিটি গাইডলাইনগুলো, সেগুলো মানতে হবে। কোন ধরনের পোস্ট আমাদের ফেসবুকে দেওয়া যাবে, কোন ধরনের পোস্ট দেওয়া যাবে না, এরকম কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে। তো সেই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রেখেই কিন্তু ফেসবুকে কাজ করতে হবে। যদি আমরা এটা করতে পারি, তাহলে আশা করা যায় মোটামুটি একটা ভালো সময় আমরা এখানে কাজ করলে একটা ভালো পারফরমেন্স তৈরি করতে পারবো। এটা একটা বিষয় গেল। যে বিষয়গুলো নিয়ে কথা বলতেছি, বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনাকে কিন্তু বুঝতে হবে, আপনার বুঝে শুনে কিন্তু কাজ করতে হবে। আর একটা বিষয় আমি নিয়ে কথা বলবো যে অনেকে কিন্তু ফেসবুকে বলে যে পেজ বিক্রি হবে, পেজ বিক্রি হবে। এই ধরনের কাজটা কিন্তু থেকে আমাদের বিরত থাকাটাই ভালো হবে। কারণ দেখেন, একটা পেজ যখন কেউ গ্রো করে, তার সে পেজের কোন ক্যাটাগরি দিয়েছিল, কি ক্যাটাগরি ভিত্তিক সে পোস্টগুলো দিয়েছে, এখন সেই পেজটি যখন আপনি কিনবেন, কেনার পরে যখন আপনি গ্রো করার চেষ্টা করবেন, তখন তার ক্যাটাগরির সাথে আপনার ক্যাটাগরি কিন্তু নাও মিলতে পারে। এই জন্য আমি সাজেস্ট করবো, এই ধরনের প্রতারণা থেকে আপনারা অবশ্যই দূরে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে। এরকম কিন্তু অনেকগুলো বিষয় আমাদের মাথায় রেখেই কাজ করতে হয়। তো আশা করছি যে বিষয়গুলো বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।